আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন যখন মা ফাতেমার কাছে গেলেন, ডাক বলে হাসান হুসাইন, ওই হাতের লেখার নাম্বার আমি হাতের লেখার নাম্বার আমি মা হয়ে দিতে পারতাম না, আমি মা হয়ে কলম ধরতে পারতাম না রে হুসাইন। ওই হাতের লেখার নম্বর তোমার বাবা শের আলী মুশকিল কুশা দিবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। বলতেছে তোমাদের বাবার কাছে নিয়ে তো তোমার বাবা কে ভালো করছে কে মন্দ করছে তোমার বাবা দিবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বাবা আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখলাম, আপনি নম্বর দেন কে কত নম্বরে পেয়েছেন। শের আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাতের লেখা নিয়ে বলতেছে, বাবা হুসাইন ও বাবা হাসাইন তোমাদের মা কি বলেছেন? বলে মা বলতেছে, বাবা যে কলমের মধ্যে মা কলম ধরে না আপনি কলম ধরবেন। শের আলী মুশকিল কুশা দুইটা চোখের পানি ফালা ফালা কান্দে, হাসান ও হুসাইন যে কাগজের মধ্যে মা হয়ে কলম ধরে না আমি বাবা হয়ে ওই কাগজের মধ্যে হাতের লেখার মধ্যে আমি কলম ধরতে পারতাম না রে হাসাইন ও হুসাইন। ওই হাতের লেখা নিয়ে তোমরা যাইবা তোমাদের নানার কাছে। জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জোহরতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি রইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কেউ কথা বলবেন, একটু নীরব থাকবেন, শেষ করে দিব। বলতেছে বাবা মাওলা আলী বলতেছে, বাবা হাসান হুসাইন জি কাগজের মধ্যে লেখার মধ্যে মা হয়ে কলম ধরে না আমি বাবা হয়ে কলম ধরতে পারতাম না। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীর সাহাবী শের আলী মুশকিল কুশা ডাক বলে, হাসান হুসাইন ওই কাগজের মধ্যে তোমার মা ও কলম ধরতে পারবে না, আমি বাবা ও কলম ধরতে পারতাম না রে হুসাইন। ওই হাতের লেখা নিয়ে যাও তোমাদের নানা রাহমাতুল লিল আলামিনের কাছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। দুইটা ভাই ইমাম হাসান ইমাম হুসাইন দুইটা হাতের লেখা নিয়ে বলতেছে, নানা ভাই ও নানা ভাই বলে কি হয়েছে? আপনি দেখেন আমার ভাই হাসান এই লেখাটা লিখেছে, আমি হুসাইন এই লেখাটা লিখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না ভাই আমার ওই কাগজের মধ্যে মা কলম ধরে না বাবা কলম ধরে নাই। আপনার রাহমাতুল লিল আলামিন বলে দেন আমার ভাইয়ের হাতের লেখা সুন্দর হয়েছে নাকি আমি হুসাইনের লেখা সুন্দর হয়েছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাতের লেখা দুই হাতের মধ্যে নিয়ে চোখের পানি ফালা ফালা কান্দে। আমার নবী একটা চিন্তার মধ্যে পড়ে গেছে, যে কাগজের মধ্যে মা কলম ধরে না, যে কাগজের মধ্যে বাবা কলম ধরে না। আমি রাহমাতুল লিল আলামিন আমার হাসানকে ভালোবাসি, আমার হুসাইনকে ভালোবাসি। আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার হাসাইনকে যদি খুশি করতে যাই আমার হুসাইনের মনে কষ্ট পাবে। আমার হুসাইনকে যদি আমি হুসাইনকে যদি খুশি করতে যাই আমার নাতি ইমাম হাসান কষ্ট পাবে। আমি ওই কাগজের মধ্যে আমি কলম ধরতে পারতাম না। আমার আল্লাহ ডাক বলে, জিবরাইল ও জিবরাইল জিবরাইল তাড়াতাড়ি যার জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বল ইমাম হাসান ইমাম হুসাইনকে তাদের মা সমান সমান ভালোবাসে না, তাদের বাবা শের আলী মুশকিল কুশা সমান সমান ভালোবাসে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের দুই ভাইকে সমান সমান ভালোবাসে না। আমি আল্লাহ নিজে ইমাম হাসান ইমাম হুসাইনকে সমান সমান ভালোবাসি। জবান খুলে বলে আল্লাহু আকবার। বলতেছে জিবরাইল
এই হাতের লেখার মধ্যে কোন ভাইয়ের হাতের লেখা সুন্দর হয়েছে? পৃথিবীর কোনো মানুষ, মা বাবা, আমার নবী, তাদের হাতের লেখার সৌন্দর্যের কথা নাম্বার বেশি কম দিতে পারবে না। তুমি গিয়া বলো আমি ইমাম হাসাইন আর হুসাইনের দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখা সুন্দর হয়েছে আমি নিজে স্বীকৃতি দিব, সুবহানাল্লাহ বলি। দেখেন, তার মানে বোঝা যায় ইমাম হাসাইন ইমাম হুসাইনকে শুধু নবী ভালোবাসতেন না, আল্লাহ ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলি। যে মাত্র জিব্রাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ দেখতেছে যে কাগজের মধ্যে মা কলম ধরে নেয়, বাবা কলম ধরে নেয়, আপনি নবী রাহমাতুল লিল আলামিনও চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিভাবে আপনি কার হাতের লেখাটা সুন্দর হয়েছে কিভাবে বলবেন? নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পাঠাইছে, এই লেখার স্বীকৃতি দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে, সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন তাআলা জিবরাইল, ঠিক আছে, আল্লাহ যদি স্বীকৃতি দেয় আমার ইমাম হাসান ইমাম হোসেন কেউ কষ্ট পাবে না, কেউ খুশি হবে না। আল্লাহ যদি স্বীকৃতি দেন আমার হাসান আমার হোসেন আমাকে কিছু বলতে পারবে না, আমিও কষ্ট পাবো না। আল্লাহ যার হাতের লেখা ভালো লাগে আল্লাহ স্বীকৃতি দিবেন। দেখেন আমার আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেনকে কেমন ভালোবাসেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও তুমি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতাম আমার হাসান আমার হোসেন একটা হাতের লেখা লিখবে। আমি আল্লাহ জেনে বুঝে আগে একটা জান্নাতের ভিতরে একটা আপেল ফল আমি রেখে দিয়েছি। জবান করে বলে আল্লাহু আকবার। কি ফল? একটা আপেল ফল, জান্নাতে একটা ফল আমি আল্লাহ রাখছি, সুবহানাল্লাহ বলি। জিব্রাইল মনে মনে কই, আল্লাহ ফল দিয়ে করবো কিন্তু আল্লাহ লেখার স্বীকৃতি দিব, সুবহানাল্লাহ বলি। যে মাত্র জান্নাতের ভিতর থেকে আপেল ফল টানলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, দুইটা হাতের লেখা লেখে একটা আপেল মধ্যখানে রেখে তুমি আপেলটাকে ঘুরতে দিবা, যার বাগের মধ্যে বেশি চলে যাবে তার হাতের লেখার স্বীকৃতি বেশি হবে, সুবহানাল্লাহ বলি। তার হাতের লেখা বেশি সুন্দর, সুবহানাল্লাহ বলি। জান্নাতি ফল দিয়ে আল্লাহ স্বীকৃতি দিবে। যে মাত্র আপেল ফলটা নিয়ে আসলেন জিব্রাইল জান্নাতের ভিতর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জিব্রাইল, ওই দুইটা পৃষ্ঠা দুই দিকে রেখে মধ্যখানে তুমি আপেল ফলটা ঘুরতে দিবা, যার কাছে আপেলটা চলে যাবে তার হাতের লেখা সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ বলি। যে আপেল ফল দিয়ে কি হবে আল্লাহ জানতেন কি জানতেন না? সুবহানাল্লাহ বলি। দেখেন, আপেলটা যার ভাগে চলে যাবে তার হাতের লেখা বেশি সুন্দর হবে। তাই ইমাম হাসান হোসাইন কাউকে দোষী করতে পারবে না, সে মনের মধ্যে কষ্ট রাখতে পারবে না, কারণ আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছে, সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল, আপেল ফলটা দুইটা ভাইয়ের দুইটা লেখার মধ্যে ঘুরতে দিবাম। যে মাত্র আপেল ফলটা জান্নাতি ফলটা দুইটা ভাইয়ের দুইটা হাতের লেখার মধ্যখানে রাখলেন, জিব্রাইলের ফেরেশতা জিব্রাইল এসে নিজে আপেল ফলের মধ্যে যে মাত্র ঘুরতে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চক্ষু দ্বারা তাকায় রয়েছেন আপেলের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখতেছেন ওই জান্নাতে আপেল ফলটারে ঘুরতে দিছে, আপেল ফলটা সমান সমান ভাগ হয়ে দুইটা হাতের লেখার মধ্যে সমান সমান ভাগ হয়ে পড়ে গেছেন। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ইমাম হাসান ইমাম হোসেনকে আপনি নবী শুধু ভালোবাসেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, হাসানের লেখা যদি সুন্দর বলতেন হোসেন কষ্ট পাইত, হুসাইনের লেখা যদি সুন্দর বলতেন হাসাইন কষ্ট পাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে স্বীকৃতি দিলাম জান্নাতি একটা আপেল ফল দিয়ে আপনি জানাইয়া দেন ইমাম হাসাইন এবং হুসাইনের লেখা দুনো ভাইয়ের লেখা সুন্দর হয়েছে, কারো একটু দিক সেদিক নাই। জবান করে বলে আল্লাহু আকবার। বলতেছে, নবী আপনি জানাই দেন দুই ভাইয়ের হাতের লেখা সমান সুন্দর, কারো লেখা কম বেশি একটা নাম্বার দেওয়া যাবে না, সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিজেও ভালোবাসতেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে সেজদার মধ্যে গেছে। ইমাম হাসান থেকে কিন্তু ইমাম হুসাইন তো ছোট ভাই ছিলেন, ইমাম হুসাইন কিন্তু একটু বুদ্ধি বেশি ছিলেন, অনেক নানার সঙ্গে বেশি দুষ্টামি করতেন। যে মাত্র প্রায় সময় নানার কাছ থেকে ঘোড়া চেতেন, নানা আমাকে একটা ঘোড়া কিনে দাও না।
তা আমার নবী রহমাতুল্লিল আলামিন বলতো, নানা ভাই আমার কাছে তেমন পরিমাণ টাকা নাই যে তোমাকে আমি ঘোড়া কিনে দিব। ঠিক আছে, আমি তোমার নানা নিজে ঘোড়া হইলাম, তুমি আমার পিঠের মধ্যে সোয়ার হয়ে তুমি ঘোড়া চালো। সুবহানাল্লাহ বলি। দেখেন কেমন ভালোবাসছে। অনেক সময় দাদা নাতি অনেক সময় অনেক এরকম ফুর্তি আনন্দ নাতিদের সঙ্গে করে কি করে না, করে কি করে, এই আনন্দটাও কিন্তু একটা সোয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ বলি। তুমি হুসাইন যে ঘোড়া চালাইতো, একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে সেজদার মধ্যে গেছে নামাজ পড়তেছে। ইমাম হুসাইন ছোট মানুষ, বুঝতে পারে নাই, মনে হয়েছে আমার নানা ঘোড়া হয়েছে, আমি ঘোড়ার উপরে উঠি। নবীজি সেজদার মধ্যে গেছে, ইমাম হুসাইন গিয়ে ঘোড়া চালাইতেছে। এখন নবীজি ডাক বলে, আল্লাহ আমার হুসাইন তো আমার উপরে উঠে ঘোড়া চালাইতেছে, আমি যদি সেজদার থেকে উঠি আমার হুসাইন তো কষ্ট হবে, যদি পড়ে যায় এখন আমি কি করব। আমার আল্লাহ ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেজদার মধ্যে ততক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজে ইচ্ছাকৃতভাবে না নামে। সুবহানাল্লাহ বলি। আজকে সেজদার মধ্যে আপনি আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ি না? সুবহান রাব্বিয়াল আলা পড়ি না? আমরা সেজদার মধ্যে পড়ি। কয়বার পড়ি? 3 বার, 5 বার, 7 বার, মানে বেজুর বার। 3 বার কমপক্ষে, 5 বার, 7 বার, 9 বার, বেজুর বার পরে যতবার যাইতে পারেন 3 বার আমরা পড়ি। ওই দিন আল্লাহ যে বলছে, নবী গো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সেজদা থেকে মাথা উঠাইবেন না। সুবহানাল্লাহ বলি। ওই দিন আমার নবীজি রাহমাতুল আলামিন সেজদার মধ্যে তাসবিহ সুবহান রাব্বিল আলা পড়তে পড়তে 70 বার পড়েছিল। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ ডাক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটাও আমি আপনি নবীজির গুনাহগার উম্মতের মধ্যে একটা আমল হিসেবে পিট করে দিব। সুবহানাল্লাহ বলি। আজকে আমার আল্লাহ এই নামাজের মধ্যে যে সুবহান রাব্বিল আলা পড়ি, আমরা কিন্তু 3 বার থেকে ধরে আমরা বেজুরবার যতক্ষণ পর্যন্ত পড়তে পারি। সুবহানাল্লাহ বলি। এই জন্য বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিজে ভালোবাসতেন, নবীজি ভালোবাসতেন, এই নবীজির আওলাদরা কিন্তু এত এই কারবালার জমিনে 10 মুহররমে তাজা রক্ত দিয়েছে, কষ্ট করেছে। 6 মাসের শিশু সন্তান আলী আসগর বুকের মধ্যে তীর মাসি দিক দিয়ে তীর ঢুকে পিঠ দিয়ে কলিজাটা বাহির হয়ে গেছে। একটাই মাত্র কারণ, ইমাম আলী আসগর সেই দিন বাবাকে ডাগর ডাগর চোখ দিয়ে বোঝাতেছে, বাবা আমি আর পানি তোমার কাছে চাইতাম না, আমার নবীজি রাহমাতুল আলামিন আল্লাহর হাউজে কাউসারে পানি নিয়ে আমি আলী আসগরের জন্য দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলি। বাবা আজকে তীর সাক্ষী থাকবে, আমার কলিজার সাক্ষী থাকবে, কাল হাসরের ময়দানে আমার নবীজি রাহমাতুল আলামিনের গুনাহগার উম্মতদেরকে আমি আলী আসগর কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলি। এই জন্য বাবারা বাইরে 10 মুহররম আসতেছে, মুহররমের মাস আসতেছে, আমরা মুসলমান মুসলিম সন্তান, এই জন্য আমরা এই প্রত্যেকটা মাসে আমরা যে মাসে যে আমল রয়েছে আমরা আমল করার চেষ্টা করব। এই মুহররমের মাসকে যেন আমরা সম্মান ইজ্জত করতে পারি, নবীজির আওলাদের কথা স্মরণ করে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি, নফল রোজা নফল ইবাদত বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে নবীজির আওলাদের বিনিময়ে তাজা রক্তের বিনিময়ে আপনি আমার টুটা পাটা আমলকে উসিলা করে আপনি আমার জীবন জিন্দেগির গুনাহ যেন মাফ করে দেন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।